জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে আপনি শিবিরের কোন দায়িত্ব দিয়ে শুরু করে আজকের সভাপতি পর্যন্ত এসেছেন? জগন্নাথ ইউনিভার্সিটিতে আসার পরে প্রথমে আমি কিছুদিন হচ্ছে শিশু কল্যাণে কাজ করি। তো শিশুদের সাথে কাজ করার পরে পরবর্তীতে 2 মাস পরে আইন অনুষদে ট্রান্সফার দেওয়া হয়। প্রথমে আইন অনুষদের সাহিত্য সম্পাদক ছিলাম বেশ কিছুদিন। তারপরে আইন অনুষদের অর্থ সম্পাদক, যেটাকে আমরা বিএম সম্পাদক বলি, আইন অনুষদের বিএম সম্পাদক। পরবর্তীতে আইন অনুষদের সেক্রেটারি হই। তো আইন অনুষদের সেক্রেটারি হওয়ার পরে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আর কি। তো আমি দায়িত্বকে খুব বেশি ভয় পেতাম আর কি। তখন আমাদের শাখা সভাপতি ছিল হাফেজ সাজ্জাদ হোসাইন ভাই। তো ভাইয়ের সাথে বারবার দেখা করি যে ভাই কোনো অবস্থাতে আমি থানা সভাপতি হব না। কেন থানা সভাপতি হব না? ভাই আমাকে তুমি করে বলতো নাকি। ভাই একটু সিনিয়র মানুষ ছিল আর ভাইকে সবাই সম্মান করতো, হাফেজ মানুষ ছিল। তো বললাম যে ভাই আসলে থানা সভাপতি হওয়ার যে দায়িত্ব, যে চাপ আমি নিতে চাচ্ছি না, আমাকে আপনি সব কাজ দেন। আমি খুব সেক্রেটারি হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিল আমি সবসময় চেষ্টা করতাম যে আমার সর্বোচ্চটাকে দিয়ে এটা পালন করার জন্য। কিন্তু আমি যখন বুঝতে পারছি যে এবার সেটাবে হয়তো আমাকে সভাপতি বানানো হতে পারে, তো তখন থেকে বারবার ভাইয়ের সাথে যোগাযোগ দিতাম। তো একটা পর্যায়ে এমন হলো যে আমি সভাপতি হব না, এই জন্য বাসা থেকে চলে গেছি আর কি, যে সভাপতি হওয়া যাবে না। তো পরে ভাইরা দেখলো যে না, আসলে কোনোভাবে হচ্ছে না। তো পরবর্তী ভাইরা একটা বিভাগে নিয়ে আমাকে দায়িত্ব দেয়। আমাদের সংগঠনের বিভিন্ন বিভাগ আছে, তো ওই বিভাগে আমি টানা 1.5 বছর ওখানে পরিচালকের দায়িত্ব পালন করি। তো তারপরে হচ্ছে মিকদাদ ভাই যখন সভাপতি হয়, তখন 2023 সালের জুনের 15 তারিখ রাত ছিল, ওটা 15 তারিখ। তো পরের দিন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। তো ভাই বললো যে আপনি 30 মিনিটের জন্য অফিসে আসেন, শাখার অফিসে। তখন আমাদের অফিস ছিল কেরানীগঞ্জে, এবারে আমাদের অফিস রাখা পসিবল ছিল না পুলিশের কারণে। তো আমি ওইটা ভাই বলার পরে কোনো একটা জাস্ট শিট হাতে নিয়ে অফিসে যাই। যার পর দেখলাম যে আসলে এখানে সেক্রেটারিয়েট বৈঠক চলতেছে। তো পরবর্তীতে ভাই ঘোষণা দিল যে ঠিক আছে, এখন থেকে আমাদের শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবে রিয়াজুল ইসলাম ভাই। তো আমি তো মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তো আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে পরামর্শ সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে গেলে ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে কোনো কথা বলতে পারে না আর কি। যে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে বা একজনকে যে দায়িত্ব দেওয়া হবে, যদি পরামর্শ সভায় পাশ হয়ে যায়, তো নিজের ব্যাপারে আসলে কোনো কথা বলার সুযোগ নেই এখানে। তো পরামর্শ সভার আনুগত্য করতে গিয়ে আমি কোনো কথা বলতে পারি না। ভীষণ মন খারাপ লাগে এবং খুবই চাপ ফিল করি যে আমি যেখানে থানা সভাপতি হব না, এখানে শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বিষয়টা তো অনেক চ্যালেঞ্জিং।